একটা গল্প করি ছোট্ট করে। ইটের ভাটা চেনেন আপনারা? নাটোরে কি ইটের ভাটা আছে? না, আওয়াজ যা দিলেন মনে হয় ইটের ভাটা কোনোদিন দেখেনি নাই। আছে আছে, ইটের ভাটায় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর নম্বর ছাড়া গ্রেডবিহীন ইটও তৈরি হয় না? এখন মনে করেন কলমের ঐতিহ্যবাহী মসজিদের জন্য ইট দান করবেন, কয় নম্বর দেবেন? এই 2 4 5 জন 1 নম্বর, আর বাদ বাকি মনে হয় 3 4 নম্বরও দিয়ে দেয়। কয় নম্বর দেবেন? আরে পুরুষের ইমানদারের মতো বলেন, কয় নম্বর? 1 নম্বর ইট বরাদ্দ হইল, ইটের ভাটাই তৈরি হলো, গাড়িতে ইট উঠলো, মসজিদ প্রাঙ্গণে ইট আসলো ঠিকই। বুঝে থাকলে বুঝে শুনে জবাব দেন বিজ্ঞ, অতীব বিজ্ঞ প্রিয় শ্রোতা মণ্ডলী। ইট 1 নম্বর ফার্স্ট ক্লাস, মসজিদের জন্য বরাদ্দ, মসজিদের প্রাঙ্গণে এসেছে। সব ইট কি মসজিদের ওয়ালে আর ফ্লোরে জায়গা পায়, না কিছু বাথরুমেতেও যায়? কথা কইলেন না? যাই যাই যাই। কয় নম্বর ইট? কপাল গেছে কোন জায়গায়? ইমানদার 100% দাবি করতে পারেন ইমানদার তো তারা কোরআনের মাহফিল হয়, মধুচাকের মতো মৌচাকের মতো মাহফিলে বসে যায়। ভাই টিভি দেখেন ঘন্টার পর ঘন্টা, মাজা কুমোর কিচ্ছু লাগে না, আর এখানে আসলে এত পিসাব চাপে 2টা ঘন্টা বেটা চল চাপাই রাখতে পারেন না। কিসের বেটা ছিল? রাগ করতেছেন মনে হয় না? আমরা একটু মজার শুনে কিছু কথা বলবো, তবে এর ভেতরে কিছু মেসাল আসবে ইনশাআল্লাহ। আমি এই ঘটনা দ্বারা আহ্বান করলাম যারা এখনো বাইরে আছেন, যদি বুঝে থাকেন কোরআনের মাহফিলে চলে আসেন। আর হয়তো সর্বোচ্চ 12টা পর্যন্ত মাহফিল চলবে, আগামীকাল কোটি টাকা দিয়েও কিন্তু জান্নাতি পরিবেশ করতে পারবেন না। রাসূল বলেন মাজালিসুল ইলমি হিয়া রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। সুবহানাল্লাহ। যেখানে কোরআন থেকে কথা বলা হয়, এটা তোমার চোখে অসমতল জমিন, সামিয়ানা টপ টপ নিয়ে পড়তেছে লাগতে পারে, আল্লাহ তার ফেরেশতাদের চোখে এটা জান্নাতের বাগান হয়ে যায়। এত আস্তে। এই জান্নাতের বাগানের মেহমান তারা, বাইরে থেকে মুসলমান এসে বসে যারা, তাহলে 5 কিলো দূরের থেকেও এখানে মুসলমান হয়তো আসতে পারেন। দূর থেকে কেউ এসছেন নাকি? 2 4 5 কিলো দূরে বা 1 2 গ্রাম দূর থেকে এরকম কেউ আসছেন এখানে? আবার কিন্তু মাহফিলের পাশ থেকেও কেউ আসতে পারেন নাই। ভাই আল্লাহ তো যাকে কবুল করবে তার পকেটের টাকাই এই মাহফিলের জন্য নেবে। কথা কন ঠিক কিনা? আল্লাহ যাকে পছন্দ করবে কনকনে শীতকে উপেক্ষা করে এই কোরআনের মঞ্চে অসমতল জায়গায় বসাবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল মাহিরু বিল কোরআনি মা'আস সাফরাতিল কিরামিল বারারা। আমার যেই উম্মত দুনিয়াতে এই কোরআন শিখবে, কোরআনের আমল করবে, আর কোরআন দিয়ে জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন গঠন করবে। কোরআন শিক্ষা করা, কোরআনের আমল করা, কোরআন দিয়ে ব্যক্তি ও সমাজ রাষ্ট্র পরিচালনার কাজ যারা করবে, কিয়ামতের কঠিন ময়দানে অসম্মানিত জায়গা হবে। আল্লাহ তাআলা যাদেরকে সম্মান দেবেন না, ততক্ষণ কেউ সম্মানিত হবে না। ওই অসম্মানিত জায়গায় আল্লাহ তাআলা ওই কোরআনওয়ালা উম্মতদেরকে ডাক দেবেন, আর আরশের ডান পাশে জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ। ও নাটোরের সিংড়ার মুসলমানেরা, রসুলের ভাষ্য অনুসারে কোরআন শিখলে, কোরআনের আমল করলে, আর কোরআন দিয়ে ব্যক্তি আর রাষ্ট্র যদি পরিচালনা করলে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমার মতো দুর্বল মানুষটাকে সম্মান দিয়ে জান্নাতের মালিকানা দিতে পারে। আজ দুনিয়াতে কি নিয়ত করতে পারি? আল্লাহ যতদিন হায়াত দেবে কোরআন শিখব, কোরআনের আমল করব, কোরআন দিয়ে ব্যক্তি জীবন, পরিবার জীবন, সমাজ ও রাষ্ট্র জীবন চালাবো। ওয়াদা করা যাবে নাকি? এই কাজ করতে যাবেন কোরআনওয়ালারা, ঈমানদারেরা করতে যাবে। ইবলিস শয়তান কিন্তু চুপ করে বসে থাকবে না। 17 বছরের স্বৈরাচাররা বাধা দিয়েছে, 90 স্বৈরাচার হবে, তারাও বাধা দেবে। কথা কোন ঠিক কিনা? সকল বাধা উপেক্ষা করে যতদিন বাঁচবো কোরআন নিয়ে চলবো। কোরআন আমার জীবন, কোরআন আমার মরণ। কোরআন নিয়ে থাকতে চাই, কোরআন নিয়ে বাঁচতে চাই। কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য শাহাদাতের তামান্না নিয়ে জীবন দিতে চাই। কারা কারা 2 হাত দেখতে চায়?
আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করো, বলেন আমিন। মনে রাখবেন, সামান্য কিছু মানুষ বুঝতে পারি, আমরা হতে পারি, কিন্তু আল্লাহর কাছে আমরা পছন্দনীয়। যে আল্লাহ আমাদের পছন্দ করে কোরআনের মাহফিলে বসালেন, বেজার না খুশি? জবান ছেড়ে বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই? আরো একবার বলুন আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, মক্কার মতি, মদিনার জ্যোতি, দুকুলের সাথী, বিশ্বসভার সভাপতি, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ এর উপরে নিয়ে নীরব নগরীর বাসিন্দা হয়েছে, কবরস্থানের বাসিন্দা হয়েছে। এই কোরআনের মাহফিলের ওসিলা করে আল্লাহ যেন তাদের কবরে আযাবকে মাফ করে দেন। জোরে বলেন, আল্লাহ যেন সকল ইমানদারের কবরকে জান্নাতের বাগান বানান, বলেন আমিন। শাহাদত কামনা করছি, শাহাদত কামনা করছি। 2024-এর 71 সালের মুক্তিযুদ্ধে যারা ঈমানের সাথে জীবন দিয়েছেন, 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণ অভ্যুত্থানে যারা ঈমানের সাথে জীবন দিলেন, যেই সকল আমাদের কলিজার টুকরা ভাই বোনেরা জীবন দিলেন স্বৈরাচার ফ্যাসিস্ট পতনে, আল্লাহ যেন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করেন। জোরে বলেন না আমিন। তাদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা যেন আগামীর রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বানায় দেন, বলেন আমিন। আরো শাহাদত কামনা করি শহীদ আবরার ফাহাদ, শহীদ কলিজার বিশ্বের তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, এই কোরআনের মুজাদ্দেদ, আমাদের জামানার মুজাদ্দেদ, কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদী, শহীদ মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলী এবং ইসলামী আন্দোলনের বিশ্ববরেণ্য নেতাদের থেকে শুরু করে শহীদ শরীফ ওসমান হাদি, যাদের রক্ত ভারতের আধিপত্য পতনের জন্য জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদের শাহাদতের সর্বোচ্চ মাকাম দান করে তাদের রক্তের বিনিময়ে আগামীর রাষ্ট্র ব্যবস্থা যেন আল্লাহ এই কোরআনী রাষ্ট্র ব্যবস্থা কবুল করে নেন, বলেন আমিন। ভাইয়েরা, আল্লামা সাঈদী সহ ওলামা একরাম বিপ্লবী কণ্ঠ দিয়েছে। বাংলাদেশ, এই বাংলাদেশের সকল মতের আর ধর্মের মানুষদের নিয়ে চলবে, ভারতের দালালিও করবে না, আমেরিকার দালালিও করবে না। এর জন্য জীবন দিয়েছেন আমাদের কলিজার টুকরা আল্লামা সাঈদী। আমাদের জন্য দায়িত্ব তারা রেখে গেছেন। গত কয়েকদিন আগে জীবন দিয়ে গেল তরতাজা যুবক, যাকে কেউ চিনত না। এই কোরআনী রাজ প্রতিষ্ঠার জন্য, বৈষম্য বিরোধী ফ্যাসিস্ট মুক্ত রাষ্ট্র গঠনের জন্য শহীদ শরীফ ওসমান হাদি জানাজা প্রমাণ করেছে এই বাংলাদেশের প্রকৃত মানুষেরা তাদেরকে কত ভালোবাসে। আমাদের জন্য দায়িত্ব, আমরা যতদিন বাঁচব স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বিনির্মাণের জন্য এই কোরআনকে সামনে নিয়ে ওলামা একরামের নেতৃত্বে সকল প্রকার ভারত আর আমেরিকার দালালিকে বয়কট করে যতদিন বাঁচব বাংলাদেশের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব, রাজি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এইবার আসেন আলোচনা শুরু করি। সময় খুব স্বল্প, 9:30 বাজে, 10:30 পর্যন্ত টাইম। 1 ঘন্টা কথা বলবো, 1 ঘন্টা আমার আলোচ্য বিষয় জীবন আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের সৃষ্টিকর্তাকে সন্দেহ আছে নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, চলার পথ দেখিয়েছেন, আর একটা কিতাব দিয়েছেন। আস্তে করে কোন, আরেকটু আস্তে কোন, সবাই বলেন, বলেন তো কিতাবের নাম কি? এই কোরআনকে দিলেন দলিল হিসাবে, কনস্টিটিউশন হিসেবে, সংবিধান হিসেবে। বোঝানোর জন্য প্র্যাকটিক্যাল কোরআন দিলেন মুহাম্মাদুর আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে 21 নম্বর পারা সূরা হাজাবের 21 নম্বর আয়াতে কারিমা নাজিল করে দিয়া আল্লাহ তাআলা আমাদের শানে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। তোমাদের দুনিয়াতে চলতে গেলে একটা না একটা আদর্শ মানাই লাগবে। কার্ল মার্কস, লেনিন, ডারউইনের আদর্শ নিবা, কোনো ব্যক্তির আদর্শে জান্নাত দেবে না।
আমি আল্লাহ ইমানদারদের ভালোবেসে জান্নাত দেওয়া আদর্শও দিলাম। মুহাম্মাদুর ফি রাসূলিল্লাহি উসওয়াতুন, বলেন বলেন উসওয়াতুন, আল্লাহু আকবার, আরে জোরে সবাই। আরে আল্লাহু আকবার বলতে তো কৃপণতাকে, আল্লাহু আকবার কি দলীয় স্লোগান নাকি? জন্মের প্রথম শব্দটা ছিল কি জন্মের পরে? বলেন না। আজানের প্রথম শব্দ, একামতের প্রথম শব্দ, নামাজের প্রথম শব্দ, শেষ নামাজ জানাজার নামাজের প্রথম শব্দ। তাহলে শুরু আর শেষ যদি আল্লাহ তার বরত্ব দিয়ে শিক্ষা দেয়, আল্লাহু আকবার হবে কণ্ঠ ছেড়ে দিয়ে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমাদের জন্য আদর্শ দিলেন, কোরআনে তা জানিয়ে দিলেন। একদল সাহাবা একরাম উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলেন, আম্মা জান আয়েশা, আমরা রসুলের জীবনী সম্পর্কে আপনার কাছে জানতে চাই, বলেন রসুলের জীবনীটা কেমন? আম্মা জান আয়েশা বলেন, ও নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবা একরাম জবাব দিলেন, জি কোরআন পড়েছি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই যে কোরআন যা পড়েছো 30 পারার কিতাবি কোরআন, আর ওই দেখো মসজিদে নববীর থেকে বের হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ 3.5 হাত বডির যেই মানুষটি, এটি হলো প্র্যাকটিক্যাল কোরআন। সুবহানাল্লাহ, আরো জোরে। তাহলে নবীর আদর্শ যা মানবেন সব আছে কোন কিতাবে? এমন একটা কিতাব কোরআন। এই কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন তোমার নাম কোরআন, ভাষা কোথায়, জানবো কেমনে? আল্লাহ তাআলা 1000 বছর আগে জানিয়ে দিয়েছেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আরো জোরে, আমার নাম কোরআনুম মাজিদ, বাড়ি লাউহে মাহফুজে সংরক্ষিত স্থানে, আল্লাহ কর্তৃত্ব সংরক্ষিত। সুবহানাল্লাহ বলেন। কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন কখন এসেছো, কোন সময়ে, কোরআনুল কারীম তারও জবাব দেবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে নাজিল হয়েছি এবং এমন একটা কিতাব আমি যেটা সত্য আর মিথ্যার ভিতরে পার্থক্য স্থাপন করে। তার মানে কোরআন যারা পড়ে, কোরআন দিয়ে আমল যারা করে, তারা হকের পথে। আর কোরআনকে যারা বলে না না সব মানতে রাজি, শরিয়া আইন আমরা মানি না, এরকম আমাদের দেশে কেউ বলে না, ভারতে মাঝে মাঝে বলে। হ্যাঁ বলে বলে। আবার দেখবেন তাদের কিন্তু লোক পাওয়ার অভাব নাই। ও মুসলমান, নামাজ কবুলের জন্য কোরআনকে মানলেন, একটা ইমামকে নিয়োগ দিতে গেলেন 8000 টাকা বেতন দেবেন, ইমামের মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত, নখ পর্যন্ত দেখলেন ঠিক আছে কিনা, বউ পর্দা করে কিনা। আর রাষ্ট্র চালাবেন আমার মতো দাঁতে ছাতা পেটে ময়লা নাকে বুটা এইরকম মানুষের আইন দিয়ে। কেয়ামত হবে, জান্নাত কেউ দিতে পারবে না। কেয়ামত হবে, চুরি বন্ধ হবে না। একটা গল্প বলবো ভাই, রাগ করতেছেন নাকি? আপনারা রাগ করছেন? এই যে যুবকেরা একটু আগে আসো, হ্যাঁ তোমাদেরই বলছি, তোমরাই তো আগে আসবা। তোমাদের আন্দোলনে আজ দেশ স্বাধীন হইলো, আর তোমরা পিছে থাকলে কেমনে হবে? কথা কোন ঠিক কিনা? আসেন এইবার লিচু ফলের নাম শুনেছেন? এই যে আপনাদের পাশেই কিন্তু দিনাজপুরের লিচু, এবার রাজশাহীতে কিছু আছে। এখন আপনার মনে করেন লিচু বাগান আছে এই কলম ইউনিয়নের। এই গ্রামের নাম কি? এই গ্রামের নামও কলম। ও মির্জাপুর। মির্জাপুরের আব্দুল করিম নামক একজন ব্যক্তির লিচু গাছ আছে, প্রতিদিন লিচু ফল চুরি হয়। এবার গেরস্ত চিন্তা করলো, গেরস্ত বোঝেন তো, মানে মালিক চিন্তা করছে এ তো সহ্য করা যায় না, ইঁদুর বাদুর ঠেকানির জন্য জাল দিলাম, আর প্রতিদিন চোরে চুরি করে যাচ্ছে, আজ রাত আমি জায়গি থাকবো, লিচু কিনা খাই আমি তা দেখবো। ঠিক বেচারা জেগে আছে, টকে টকে আছে। রাত যখন 12টা দেখে গাছের ডালে এইরকম যুবক 14-15 বছর বয়সী পা দুলাচ্ছে আর লিচু খাচ্ছে আর আটি ফেলছে। এইবার উনি যায়
আব্দুল করিম সাহেব খপ করে যায় পাটা চেপে ধরেছে, আজ তোর ধরেছি, তুই যাই হোস তোকে কিন্তু আমি ছাড় দেব না, নাম। এবার নামার আগে বলে, দেখেন চাচা সাবধানে পা ধরটাই নেন, চোরের কি যেন ভাই, এই তো বলছেন তো, বলেন চোরের বড় গলা। কই দেখেন ঠ্যাং ধরেছেন আস্তে টান মারেন, ভাঙে যদি পা ভাঙে আমার খরচ কিন্তু দিতে হবে না আপনার। চুরি করেও খাই আবার টাকাও নিতে চায়। কেউ কেউ আছে চুরিও করে চাঁদাবাজিও ছাড়ে না, আবার তারা নাকি দেশ গঠন করবে। ভূতের মুখে আমরা এই কথা না বলি, ভূতের মুখে আল্লাহ আল্লাহ মানা যায়। সম্মানিত উপস্থিতি, মুরব্বী এইবার ওই বাচ্চাকে নামানোর পরে দেখে এ আর কেউ না, বাড়ির পাশের আব্দুর রহিমের ছেলে। কিরে বাবা সজীব, তুই আমাদের ছেলে বয়সী, আমার কাছে লিচু পাহারা দেওয়ার দায়িত্ব ছিল তোর, পাহারা তো দিলেই নে, এই কায়দে চুরি করে খাচ্ছিস, এটা আমি সহ্য করব না। লিচু এত চমৎকার একটা ফল, এত সুস্বাদু ফল, চুরি করে খাবি, তোর বাপের কাছে বিচার দেব। কই চাচা দাঁড়াও, বাপের কাজ বিচার দিবা? ওই দেখো বাপ মগডালে বসে লিচু খাস, বিচার দেবেন কার কাছে? আমার কথা বুঝেছেন? বিচার দেবে কার কাছে? বিরক্ত হচ্ছেন নাকি বাবা? বাপ কোথায়? এই কোরআন বাদে যারা রাষ্ট্রে শান্তি আনতে চায়, ভারত আর আমেরিকার দালালি করে এই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, চুরি বন্ধ করতে পারবে না, ডাকাতি বন্ধ করতে পারবে না, ধর্ষণ বন্ধ করতে পারবে না, সারা দেশ দুর্নীতিতে ডুবে যাবে, চাঁদাবাজের সয়লাভ হবে, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। চুরি বন্ধ করতে গেলে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করা লাগবে, কথা কোন ঠিক কিনা? এই কোরআনুল কারীমকে যদি আপনি প্রশ্ন করেন, ও কোরআন তুমি তো হক আর বাতিলের ভেতরে প্রতিষ্ঠা করো, বুঝলাম, তোমার ভেতরে কি মানলে তোমার আমার লাভ হবে কি? কোরআনুল কারীম সে কথাও চমৎকার করে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাদ-দুলুমাতি ইলান-নূর। এমন একটি কিতাব ও নবী আমি নাজিল করেছি, এই কোরআনুল কারীমের কাছে যারা আসবে, অন্ধকার জীবন, অন্ধকার হলো সুদ ঘুষ মারামারি